আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। ঢাকা ৮ আসনের যারা ভোটার তাদেরকে বলবো, কোনো গোলামীর প্রতীকের সাথে যাবেন না, কোনো মাফিয়াতন্ত্রের সাথে যাবেন না, সন্ত্রাস চাঁদাবাজের সাথে যাবেন না। আপনারা জানেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজবাস করতেই আমি 54 দিন অবস্থান করেছিলাম। আমাদের মুসলিম ভাইদেরকে ভারত থেকে এই দেশে পাঠিয়ে দেওয়ার তারা ব্যবস্থা করেছিল, আমরা সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম আমি একা হলেও কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে থাকবো, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। শুধু তাই নয়, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হলো বিএনপি। সবাই বিভিন্ন জায়গায় যখন আমাদের তারেক রহমান বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রশাসনের তারা রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে অফিস বাদ দিয়ে হলো সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। এই জন্য আমরা বলবো যে আজাদির প্রতীক শাপলা প্রতীকে থাকুন, যেগুলো গোলামীর প্রতীক বাংলাদেশের মানুষকে ঢাকা ৮ আসনের যারা ভোটার তাদেরকে বলবো, কোনো গোলামীর প্রতীকের সাথে যাবেন না, কোনো মাফিয়াতন্ত্রের সাথে যাবেন না, সন্ত্রাস চাঁদাবাজের সাথে যাবেন না। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার এই গণতান্ত্রিক যে সংগ্রামের লড়াই এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার আমরা শুরু করেছি। প্রত্যেকটা অলিগলিতে আজাদির স্লোগান নিয়ে আমরা যাব এবং আমাদের যে শপথ করেছি সেই শপথে বলিদান হয়ে আগামীর পার্লামেন্টে ইনশাল্লাহ আমরা যাব আজাদির পক্ষে হয়ে। এই দোয়া এবং কামনা রেখে ইনশাল্লাহ সকল ঢাকা ৮ আসনের ভোটারদের কাছে আমি আহ্বান রাখবো যে আপনারা শাপলাকলিকে বিজয় করবেন, আজাদির পক্ষে থাকবেন, গোলামীর পক্ষে থাকবে না, নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যে আমরা ঢাকা ৮ আসনে ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের পথ ধরেই, হাদি ভাই যেভাবে হলো নির্বাচনী ক্যাম্পেইন করেছিলেন আমরা হাদি ভাইয়ের পথে থেকে ওই ধরনের নির্বাচনী ক্যাম্পেইনে থাকবো। এবং আমরা এই নির্বাচনী ক্যাম্পেইন যেটা রয়েছে আজাদির যাত্রা আমাদের প্রত্যেক দিন ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত চলবে। ফজরের সময় আমরা মসজিদে যারা মুসল্লি তাদের সাথে কথা বলবো, তারপরে নাস্তা করব। সকাল 10টায় আমরা বিভিন্ন সমাজে যারা মার্কেটে রয়েছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি রয়েছে তাদের সাথে কথা বলবো দেশের সমস্যা সমাধানে। দুপুরে নামাজের পরে আমাদের যারা ইয়াং জেনারেশন যুব সমাজ মাঠে আসবে তাদের সাথে কথা বলবো। এরপরে যারা আমাদের মা বোনেরা সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে পার্কে আসেন আমরা তাদের সাথে কথা বলবো। সন্ধ্যায় সারাদিন বঞ্চনার শিকার যারা চাকরিজীবীরা রয়েছেন তারা যখন অফিস শেষ করে আসবেন আমরা তাদের দুঃখ এবং কষ্টের কথাগুলো শুনবো, সেগুলো সমস্যা সমাধানের চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা এই পার্লামেন্টের 12 তারিখ পর্যন্ত আমাদের এইভাবে ক্যাম্পেইন চালিয়ে যাব। আপনারা দোয়া রাখবেন, ইনশাল্লাহ শাপলাকলির হয়ে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং এই আজাদির যে পদযাত্রা এটা ইনশাল্লাহ চলমান থাকবে।